আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা দান সদকা বা মিসকিনকে খাবার খাওয়াতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলামের মধ্যে উল্লেখ করেন যে স্বপ্নে মিসকিনকে আহার করাতে দেখলে স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তা মুক্ত হবে। স্বপ্নে যদি মিসকিনকে আহার করাতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা যাবতীয় চিন্তা থেকে মুক্তি হবে। সুবহানাল্লাহ। এবং ভয়ভীতি থাকলে নিরাপত্তা পাবে। সে যদি জীবনের কোনো ঝুঁকি নিয়ে থাকে, যা ঝুঁকিতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। কাফিরকে আহার করাতে দেখলে, যদি দেখে যে কোনো কাফের ব্যক্তিকে সে আহার করাচ্ছে বা খাবার খাওয়াচ্ছে, স্বপ্নদ্রষ্টা স্বপ্নদ্রষ্টা দুশ্মনকে শক্তিশালী করবে। স্বপ্নদ্রষ্টা যিনি, তার মাধ্যমেই দুশ্মনেরা শক্তিশালী হবে। এটাই হলো তার ব্যাখ্যা। কাফেরকে খাবার খাওয়াতে ফিতরা আদায় করতে দেখলে, স্বপ্নে যদি ফিতরা আদায় করতে দেখে, যেটা পবিত্র মাহে রমজানের শেষে শাওয়াল মাসের প্রথম ঈদুল ফিতরের দিন যেটা আদায় করতে হয়, ফিতরা আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক নামাজ পড়বে। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি ফিতরা আদায় করতে দেখে তাহলে অধিক নামাজ পড়বে এবং তাসবিহ পাঠ করবে, যা কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয় যারা যাকাত দিয়েছে বা পরিশুদ্ধ হয়েছে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করেছে ও নামাজ পড়েছে তারা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ।